তো বরবাদ সিনেমার ডিরেক্টরকে প্রশ্ন করা হয়েছিল যে এই বরবাদ সিনেমাটা কি 100 কোটি ক্লাবে যাওয়া সম্ভব, 100 কোটি কি বক্স অফিস থেকে এই সিনেমাটা কালেকশন করতে পারবে। তো উনি তখন বলেছিলেন যে হ্যাঁ পারবে। তো ওনাকে বলা হয়েছিল যে কি কি মাধ্যমে 100 কোটি টাকা এই মুভিটা বক্স অফিস থেকে কালেকশন করবে। তো সর্বপ্রথম উনি বলেছিলেন যে এই মুভিটা ওনার কথা বাদ, আমি আমার ওপিনিয়ন দিই, ওকে। তো আমি মনে করি এই মুভিটা 100 কোটি টাকার ক্লাবে যাওয়ার ক্ষেত্রে যেসব বিষয়গুলো অবলম্বন করতে পারে সেটা হচ্ছে থিয়েটার থেকে, আই মিন সিনেমা হল বা সিনেপ্লেক্স বলেন, মাল্টিপ্লেক্স বলেন, থিয়েটার বলেন, সিঙ্গেল স্ক্রিন বলেন, সিনেমা হল বলেন, এখান থেকে এই মুভিটা 70 থেকে 80 কোটি টাকা ইনকাম করাবে আমার মতে, ওকে। 70 কোটি টাকা প্লাস, ওকে, ইনকাম করবে। আর এর পাশাপাশি স্যাটেলাইট রাইটস রয়েছে। স্যাটেলাইট রাইটস বলতে বিভিন্ন যে টিভি চ্যানেলগুলো রয়েছে, টিভি চ্যানেলের মাধ্যমে যেসব সিনেমা আমরা দেখে থাকি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে টিভিতে, ওটাকে বলে স্যাটেলাইট রাইটস, ওটা আছে এক গেল। এর পরবর্তীতে ওটিটি রাইটস রয়েছে। ওটিটি রাইটস বলতে যেমন আমাদের বাংলাদেশের সর্বপ্রথম ওটিটি তৈরি হয়েছিল বঙ্গ নামে। এর পরবর্তীতে বর্তমান সময়ে এসে চরকি নামে যে ওটিটি প্ল্যাটফর্মটা রয়েছে ওটা সব থেকে বেশি জনপ্রিয় রয়েছে বাংলাদেশে। আমাদের দেশীয় ওটিটি কন্টেন্ট ওখানে দেওয়া হয়, ওকে। তো এটা হচ্ছে বর্তমান সময়ে এসে নাম্বার 1 ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ঠিক এরকমভাবে যে ওটিটিগুলো রয়েছে যেমন হইচই বলেন, এরপরে জি5, এরপরে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ওকে, ডিজনি প্লাস, হটস্টার, আরও যে সব ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে আমরা যেগুলো আর কি মোবাইলের মাধ্যমে সাবস্ক্রিপশন কিনে দেখতে পারি মুভিগুলো, এটাকে বলা হয় ওটিটি প্ল্যাটফর্ম। তো এই ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, এখান থেকে আর কি কিছু কালেকশন করবে, মানে সেল করা হবে, ওকে। এরপরে আপনার মনে করুন যে মিউজিক রাইটস রয়েছে। মিউজিক রাইটস বলতে গানগুলো যে রয়েছে, এর পাশাপাশি আরও স্পন্সরের ক্ষেত্রে মনে করুন যে এখানে তো রয়েছে। আর সব থেকে বেশি ইনকাম করার যে ইয়েটা রয়েছে, অপশনটা রয়েছে, সেটা হচ্ছে দেশের বাইরে, ওকে। ধরেন আপনার এই কলকাতায়, কলকাতায় কিন্তু এই মুভিটা কমপক্ষে হলেও 10 কোটি টাকার কালেকশনের, 10 কোটি টাকার উপরে কালেকশন করার মতো পোটেনশিয়ালিটি বা এবিলিটি রয়েছে এই মুভিটার। যদিও আমরা দেখেছি এর আগে তুফান মুভিটা আমাদের দেশে সুপার ডুপার একদম ইন্ডাস্ট্রি হিট হওয়া সত্ত্বেও ওয়েস্ট বাংলা বা হচ্ছে ওপার বাংলায় বলেন বা হচ্ছে ইন্ডিয়ার কথা যদি বলি, সেখানে কিন্তু এই মুভিটা খুব ভালো পরিমাণে সাকসেস পায় না, ওকে। এটাকে নিয়ে অনেকেই আর কি সমালোচনা করে এই মুভিটাকে কেন্দ্র করে। তবে বরবাদ সিনেমাটার ক্ষেত্রে এমনটা হওয়ার কোনো চান্স নাই। তুফান সিনেমাটার যেসব বিষয়বস্তুকে কেন্দ্র করে এরকমটা বলা হয়েছিল, মানে সমালোচনা করা হয়েছিল, ওগুলো কিন্তু মুভিটা দেখে এসে আমি নিজেও বলেছিলাম, আমার চ্যানেলে ভিডিও রয়েছে তুফান মুভি রিভিউ, আপনারা যাদের আগ্রহ রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন। তো ওইসব কারণ বস্তুগুলোকে কেন্দ্র করে এই মুভিটাকে সমালোচনা করা হয়। মুভিটা খুব বেশি পরিমাণ একটা হাইপ থাকে না, খুব বেশি একটা ভাবে ওপার বাংলায় আর কি চলে না। তবে বরবাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ভিন্ন, আলাদা। কারণ এই মুভিটা যেমন একটা গল্প রয়েছে, যেমন এই মুভির অভিনয়ের ক্ষেত্রে অভিনেতারা যারা যেরকম অভিনয় করেছেন, এর মেকিং, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব দুর্দান্ত লেভেলে কাজ করেছে। এক্সট্রা যে বিষয়বস্তুগুলো রয়েছে না, প্রত্যেকটাই খুব ভালোভাবে এখানে তারা রেখেছে। এই মুভিটা আর কি সমালোচনার দিক থেকে কিছুটা এড়িয়ে যাবে। তবে বেশ কিছু ব্যক্তিগণ রয়েছে তারা আর কি কোনো কিছুকেই ছাড় দেয় না। ঠিক তাদের ক্ষেত্রে হবে কি মুভিটা দেখবেন তারা এরপরেও সমালোচনা করবেই, ওকে। বেশ কিছু এলিগেশন এই মুভিটা যখন ট্রেজার বা যে গানগুলো রিলিজ করা হয়েছিল বা ছোটো ছোটো ক্লিপস রিলিজ করা হয়েছিল বিভিন্ন অভিনেতার বার্থডে হিসেবে বা বিভিন্ন বিষয়বস্তু কেন্দ্র করে, তো ওগুলোতে বেশ কিছু ডায়লগ, বেশ কিছু সিকুয়েন্স, বেশ কিছু বিষয়বস্তুকেই কপির এলিগেশন নিয়ে এসেছিলো। তো ওই সব ব্যক্তিগণ এই ক্ষেত্রে এলিগেশন তাদের সারা জীবন থেকেই যাবে। দেখবেন যে এই মুভিটা যখন রিলিজ করা হবে ওখানে ওখান থেকে দেখবেন বেশ কিছু ব্যক্তিগণ এরকমটা এলিগেশন নিয়ে আসবেই, এরকমটা তারা বলবে, কারণ এটা তাদের রক্তে মিশে গেছে। তো আমি আর বেশি কিছু বলবো না এই বিষয়টা নিয়ে। তো যাই হোক, তো বরবাদ সিনেমাটাকে ওই যেসব ব্যক্তিগণ আর কি এলিগেশন নিয়ে আসার, তাদের রক্তে মিশে গেছে, তারা তো এলিগেশন নিয়ে আসবেই, কপি বলবে, হ্যাঁ স্যাপে দিয়েছে, ঝেড়ে দিয়েছে, এরকমটা। আর তাছাড়া বাকি ওভারঅল যে অডিয়েন্স, সাধারণ দর্শকরা রয়েছে, তাদের কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে। কারণ আমি একজন সিনেমা লাভার, আমিও মুভি দেখি। আর কোন বর্তমান সময়ে আমিও মনে করুন যে কী বলবো, ইয়াং অডিয়েন্স, ওকে। আর আমার যেরকম চিন্তা ভাবনা, বাকি ওভারঅল যেসব মুভি লাভার রয়েছে, ইয়াং অডিয়েন্স যারা,
তাদেরও মনে করেন যে মুভিটা ভালো লাগবে, কারণ কিছুটা টেস্ট আমি মনে করি বুঝতে পারি ভাই। ধরেন অন্য একটা মুভি রিলিজ করা হলো, মুভিটা দেখে অন্যরা এরকম মতামত দিচ্ছে, দেখা গেছে আমি দেখলাম আমার ক্ষেত্রে বিষয়টা সেমই কাজ করতেছে, একটুখানি আলাদা এদিক ওদিক হতে পারে, এটা বিষয় আলাদা, তবে দেখবেন যে ওভারঅল ভালোই লাগবে। যদি ভালো বলে ভালো হয়, খারাপ বলে খারাপই হয়, ওকে। কারণ আমরা হচ্ছে মুভি লাভার, আর মুভি দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে কোনটা ভালো কোনটা খারাপ, কোন জায়গায় কী করলে হতো না হতো, এক্সট্রা বিষয়বস্তুগুলো, ওকে। তো এই বরবাদ সিনেমাটা আমার মতে ভালো চলবে, ওকে। তো এক হচ্ছে 70 থেকে 80 কোটি টাকা আমাদের এই বাংলাদেশি ইন্ডাস্ট্রি থেকে কামাবে সিনেমা হল থেকে। 2 হচ্ছে স্যাটেলাইট রাইটস, 3 হচ্ছে ওটিটি রাইটস, 4 হচ্ছে মিউজিক রাইটস সহ গল্প গল্প আর কি এক্সট্রা বিষয়বস্তুগুলো যে রয়েছে, হ্যাঁ। আর 5 হচ্ছে দেশের বাইরে, ওকে। দেশের বাইরে বলতে হচ্ছে ইন্ডিয়া, এরপরে যে এই মুভিটা অলরেডি সিঙ্গাপুর, ইউএসএ, আমেরিকাতে, কানাডায়, অস্ট্রেলিয়াতে রিলিজ হয়েছে। এই মুভিটা খুব ভালো সাফল্য নিয়ে আসতেছে ভাই। একটা পিকচার দেখলাম, ইটালির যে রোম রয়েছে না, ইটালির সম্ভবত রাজধানী রোমে, ভাই এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, মনে হচ্ছে যে অনেকে দেখছি পোস্ট করেছে এই বিষয়টাকে কেন্দ্র করে, যে অনেকেই ভাবছিল যে ওইটা মনে হয় মধুমিতা সিনেমা হল, ঢাকার মধুমিতা সিনেমা হল মনে হচ্ছিল, কিন্তু ভাই না, এটা ঢাকা না, এটা হচ্ছে ইটালির রোমে। বা আরে বাবা, ইউরোপে চলে গেছে, আর এই মুভিটা খুব ভালো পরিমাণে সাফল্য বয়ে আনতেছে। অনেকে আর কি মুভিটা নিয়ে আলোচনা করতেছে, প্রশংসা করতেছে, ওকে। তো ওভারঅল এই মুভিটা এরকম করে যে বিষয়গুলো বললাম, এক হচ্ছে আমাদের দেশের ইন্ডাস্ট্রি, 2 হচ্ছে ওটিটি রাইটস, স্যাটেলাইট রাইটস, মিউজিক রাইটস সহ এই যে দেশের বাইরে ইনকাম করা সহ ওভারঅল এই মুভিটা 100 কোটি ক্লাবের ঘরে পৌঁছবে বলে 100% আমার মনে হয়। কারণ এই মুভিটার সেই পোটেনশিয়ালিটি, সেই এবিলিটি রয়েছে যে 100 কোটির বক্স অফিস কালেকশনের দিক থেকে 100 কোটির ক্লাবে ঢোকার মতো, ওকে। তো এই বিষয়ে আপনার কি মতামত? আপনার কি মনে হয় এই মুভিটা কি 100 কোটি টাকা ক্লাবে ঢুকতে পারবে, কামাতে পারবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে? এখন পর্যন্ত 100 কোটি টাকা কোনো সিনেমা কামায়নি, এই বরবাদ সিনেমাটা কামাবে? কি মনে হয় আপনার? কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।